প্রিয় বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত। আজ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের জন্য বাংলা উপন্যাস বিষয় হিসাবে যাদের সাবজেক্ট রয়েছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর উপন্যাস থেকে তোমাদের আমি সাজেশন বলবো, এবং আমাদের এই সাজেশনটি নির্মাণ করেছেন শিক্ষক সুনীত স্যার। আজকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সুনীত স্যারকে একটি ধন্যবাদ জানাবে, এবং কিভাবে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করবে এই সাজেশনের তা বিস্তারিত তোমরা ভিডিও দেখো। আমি ভিডিওর মধ্যে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমরা ফ্রিতেই তোমাদের হোয়াটসঅ্যাপে তোমরা এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। তো কথা নেবার চলো শুরু করা যাক। প্রথমেই দেখব প্রশ্নমান 5-এর প্রথম প্রশ্ন। স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা? স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা? ঔপন্যাসিকের কৃতিত্ব আলোচনা করো। অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, বাংলা উপন্যাসে তারকনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মডেল ভগিনী উপন্যাসটি কার লেখা? উপন্যাসটির বিষয়বস্তু আলোচনা করো। মডেল ভগিনী উপন্যাসটি কার লেখা? উপন্যাসটির বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বর, রমেশচন্দ্র দত্তের সামাজিক উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা রমেশচন্দ্র দত্তের সামাজিক উপন্যাসগুলির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, কঙ্কাবতী উপন্যাসটি কার লেখা? এই উপন্যাসের বিষয়বস্তু আলোচনা করো। কঙ্কাবতী উপন্যাসটি কার লেখা? এই উপন্যাসের বিষয়বস্তু আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ঔপন্যাসিক শিবনাথ শাস্ত্রীর কৃতিত্ব আলোচনা করো। ঔপন্যাসিক শিবনাথ শাস্ত্রীর কৃতিত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, দামোদর মুখোপাধ্যায় রচিত উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। দামোদর মুখোপাধ্যায় রচিত উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের একমাত্র উপন্যাস কোনটি? উপন্যাসটিকে কি ঐতিহাসিক উপন্যাস বলা যায়? পরের প্রশ্ন, বঙ্গাধীপ পরাজয় কার লেখা? বঙ্গাধীপ পরাজয় কার লেখা? উপন্যাসটির বিষয়বস্তু আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে 76 মন্বন্তরের কাহিনী আছে? উপন্যাসটির সংক্ষিপ্ত পরিচয় দাও। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে 76 মন্বন্তরের কাহিনী আছে? উপন্যাসটি সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, বঙ্কিমচন্দ্রের একটি দেশাত্মবোধক উপন্যাসের নাম লিখে উপন্যাসটির বিষয়বস্তুর পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো, পালামো উপন্যাসটি কার লেখা? এই উপন্যাসের বিষয়বস্তু আলোচনা করো। অথবা বাংলা উপন্যাসে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, চন্দ্রশেখর মুখোপাধ্যায় রচিত উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। চন্দ্রশেখর মুখোপাধ্যায় রচিত উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 12 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ঔপন্যাসিক হিসেবে রমেশচন্দ্র দত্তের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত উদ্ধার কার লেখা? এই লেখকের অবদান বিশ্লেষণ করো। অথবা বাংলা উপন্যাস সাহিত্যে ব্যঙ্গধর্মী উপন্যাসের জনককে, তার কৃতিত্ব বিশ্লেষণ করো। অথবা বাংলা উপন্যাসে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, নববিলাস বাবু কার লেখা? নববিলাস বাবু কার লেখা? এই ঔপন্যাসিকের অবদান আলোচনা করো। এই ঔপন্যাসিকের অবদান আলোচনা করো। বাংলা কথা সাহিত্যের সূচনা পর্বে ভবানীচরণ মুখোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা? স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা? উপন্যাসটির বিষয়বস্তু আলোচনা করো। স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা? উপন্যাসটির বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, জলপ্রতাপ চাঁদ কার লেখা? এই উপন্যাসের বিষয়বস্তু আলোচনা করো। জলপ্রতাপ চাঁদ কার লেখা? এই উপন্যাসের বিষয়বস্তু আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নমান 5-এর প্রশ্নগুলো বলে দিলাম। এবার আমরা প্রশ্নমান 10-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নমান 10-এর প্রথম প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পারিবারিক উপন্যাসগুলির পরিচয় দাও। বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পারিবারিক উপন্যাসগুলির পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো 2 নম্বরে, ঐতিহাসিক উপন্যাস রচনায় রবীন্দ্রনাথের কৃতিত্ব বিশ্লেষণ করো। ঐতিহাসিক উপন্যাস রচনায় রবীন্দ্রনাথের কৃতিত্ব বিশ্লেষণ করো। 3 নম্বর, বাংলা উপন্যাসে প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাসে
প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো, অথবা আলালের ঘরে দুলাল সম্পর্কে যাহা যেন সংক্ষিপ্ত টিকা লেখো। আলালের ঘরে দুলাল সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, বাংলা কথা সাহিত্যে মীর মোশাররফ হোসেনের কৃতিত্ব আলোচনা করো। বাংলা কথা সাহিত্যে মীর মোশাররফ হোসেনের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, বাংলা উপন্যাস সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 19 শতকে বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। এবার তোমাদের আমি প্রশ্নটি করছি। প্রশ্নটি হচ্ছে এই, তোমরা কারা কারা টিউশন পড়ো এবং কারা কারা টিউশন পড়ো না তার কমেন্ট অবশ্যই দিয়ে যাবে। এবং তোমাদেরকে আমি ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে SMS করবে। আমি তোমাদের অবশ্যই এই পিডিএফটি আমি তোমাদেরকে সেন্ড করে দেবো এবং তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের নাম এবং তোমাদের কলেজের নাম উল্লেখ করবে। তোমরা টিউশন পড়ো না পড়ো না সেটা তোমরা লিখে জানাবে। তারপর দেখো 7 নম্বর প্রশ্নটি, বাংলা উপন্যাসের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। বাংলা উপন্যাসে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। এবং আজকের শেষ প্রশ্ন, বাংলা উপন্যাসে যোগেন্দ্রচন্দ্র বসুর অবদান আলোচনা করো। বাংলা উপন্যাসে যোগেন্দ্রচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এই ছিল তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং যে সমস্ত শিক্ষকের কাছে পড়ো তোমাদের এই প্রশ্ন ছাড়াও কি নতুন প্রশ্ন দিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আজকের আলোচনা এ পর্যন্ত। তোমাদের সামনে পরীক্ষা, তাই তোমাদের খুব তাড়াহুড়ো করে আমি তোমাদের এই সাজেশনটা নির্মাণ করে তোমাদেরকে প্রোভাইড করলাম। আর আমার এই সাজেশন নির্মাণে যিনি সাহায্য করেছেন তিনি হচ্ছেন শিক্ষক সুনীত স্যার, তাই তাকে ধন্যবাদ জানাতে ভুলবে না। আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।